আচ্ছা স্যার, এসএসসি পড়ানোর ক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্ব কতটা? কারণ আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে সদ্য নেট পাস করেছে এরকম অনেক ব্যক্তিবর্গ এসএসসি পড়াচ্ছেন বা পড়াতে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের ক্ষতি করা হচ্ছে না, কি বলবেন? দেখুন, আপনি যদি আমার ব্যক্তিগত মত নিতে চান, আমি এটা সম্পূর্ণ বিরোধী। একজন সদ্য নেট পাস করা ছেলে যার এসএসসি পড়ানোতে কোনো অভিজ্ঞতা নেই, সে আদৌ কখনো এসএসসি পরীক্ষা দেয়নি, এসএসসি পরীক্ষায় প্রশ্ন কেমন হয় তার সেই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তিনি যদি এসএসসি পড়াতে যান, আখেরে ক্ষতি কিন্তু ছাত্রছাত্রীদের। মানে ছাত্রছাত্রীদের কতটা যে তারা সর্বনাশ করছে সেটা ছাত্রছাত্রীরা হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু পরীক্ষা দেওয়ার পর তারা বুঝতে পারবে। কিন্তু তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, কেন কেন এই কথা আমি বলছি। এসএসসি পড়ানো এবং নেট পড়া দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। যদি মনে হয় আমি ভুল বলছি, এই বিষয়ে আরও যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের সাথেও আপনি আলোচনা করতে পারেন। এসএসসি পড়ানো আর বা এসএসসি পড়া এবং নেট পড়া দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। নেটের জন্য আমাদেরকে অনেক ডিপলি, অনেক গভীরে গিয়ে আলোচনা করতে হয়, অনেক গভীরে গিয়ে পড়তে হয় বা পড়াতে হয়। যারা নেট পরীক্ষা দেয় তারা জানে, বা যারা নেট পড়ায় তারা জানে। কিন্তু এসএসসির জন্য এত ডিপলি পড়াশুনো করতে হয় না। কোনো ছাত্র বা কোনো ছাত্রী যদি এসএসসির প্রিপারেশন নিতে গিয়ে যদি নেটের মতো করে পড়তে শুরু করে, তাহলে সে এসএসসি পরীক্ষায় পাস করতে পারবে না। উল্টো দিকে যদি কোনো শিক্ষক এসএসসি পড়াতে গিয়ে যদি নেটের মতো একদম মানে ডিপলি কোনো একটা টেক্সটের একদম টিকা, ভাষ্য, টিপ্পনী যা কিছু আছে সব যদি ধরে একদম নিখুঁত একদম ভিতরে গিয়ে প্রবেশ করে পড়াতে শুরু করে, সেই শিক্ষকের কখনো একজন ছাত্র পাস করতে পারবে না। এটারও কারণ আছে। কারণ তুমি যদি অনেক বেশি পড়াশুনো করে নিয়েছো, পরীক্ষার হলে এসএসসিতে এত ডিপলি প্রশ্ন কিন্তু কখনোই হয় না। এসএসসিতে প্রশ্ন হয় একদম মডারেট, মানে খুব যে একদম ডিপলি মানে গভীরে প্রশ্ন হয় তা কিন্তু হয় না। তাই এসএসসির প্রস্তুতি সম্পূর্ণ আলাদাভাবে নিতে হয়, নেটের প্রস্তুতি সম্পূর্ণ আলাদাভাবে নিতে হয়। এসএসসিকে এসএসসির মতো করে পড়তে হবে, নেটকে নেটের মতো করে পড়তে হবে। দুটোকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে কখনো আমরা পাস করতে পারবো না। তাই আপনি যে প্রশ্নটা করলেন যে নেট পাস করা, সদ্য একজন নেট পাস করা ছেলে যদি এসএসসি পড়ায়, বা সদ্য একজন নেট পাস করা মেয়ে যদি, যে কখনো এসএসসি পরীক্ষায় দেয়নি, যার এসএসসি সম্বন্ধে কোনো ধারণাই নেই, সে যদি নেট এসএসসি পড়ায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত থাকুন পুরো ডামাডোল করে দেবে। একটা ছাত্র বা একটা ছাত্রীও পাস করতে পারবে না। আখেরে লাভটা হবে সেই সকল প্রতিষ্ঠানের। কারণ যারা সদ্য নেট পাস করছে তাদেরকে তো 500 টাকা 400 টাকা দিয়ে তো ক্লাস করিয়ে দিচ্ছে, কিন্তু তারা জানে সেই প্রতিষ্ঠানের যারা মালিক আছে, যদি ভালো ভালো টিচারকে আনতে আমি চাই, ভালো ভালো স্যার ম্যাডামদের যদি আমি ক্লাস দিতে চাই, তাহলে কিন্তু আমাকে অনেক টাকা তাদের পিছনে ইনভেস্ট করতে হবে। কিন্তু এত টাকা তারা ইনভেস্ট করবে না। তাই তারা সবসময় চাইছে যারা সদ্য নেট পাস করেছে তাদেরকে দিয়ে এসএসসি পড়ানো। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কি সাজেস্ট করবেন আপনি? আমি যদি ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে সাজেস্ট করতে চাই, অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, তোমরা যার কাছে পড়াশুনো করতে যাচ্ছ আগে ভালো করে জেনে নাও সেই ব্যক্তি কতটা অভিজ্ঞতা সম্পন্ন। আদৌ এসএসসি পড়ানোর তার কোনো অভিজ্ঞতা আছে কি না, নেই, এই বিষয়গুলো আগে তোমরা ভালো করে জেনে নাও। সদ্য একজন নেট পাস করেছে, তার কাছে তুমি যদি নেট এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে যাও, তাহলে তুমি জীবনও এসএসসি পাস করতে পারবে না। তাই বি কেয়ারফুল, প্রস্তুতির আগে কিন্তু সাবধান থাকো। 10 বছর পর এসএসসি পরীক্ষার একটা সুযোগ পেয়েছো, 10 বছর পর এসএসসি পরীক্ষায় তুমি হয়তো অনেকে আছো তোমরা প্রথমবারের জন্য এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ। এই সুযোগটাকে যদি এইভাবে হাতছাড়া করে ফেলেছো, বা অন্য কারোর উপর নির্ভর করে তোমার জীবনটা যদি শেষ করেছো, তাহলে 10 বছর পর তোমাকে এই জায়গাতেই থাকতে হবে। ওকে, 10 বছর পর দেখবে বিয়ে শাদী হয়ে গেছে, কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটাই বাস্তব, এটাই ভবিষ্যৎ হয়ে যাবে। তাই ভর্তির আগে সাবধান, কার কাছে প্রিপারেশন নিতে যাচ্ছ সেই ব্যক্তিটাকে আগে দেখে নেবে, এটাই আমার সাজেশন। থ্যাংক ইউ।